হাইলাকান্দিতে উচ্ছেদ অভিযানের আজ দ্বিতীয় দিন। দক্ষিণ হাইলাকান্দির দামছড়া সংরক্ষিত বনাঞ্চলে প্রায় ১৬০০ বিঘা জমি দখলমুক্ত করতে মঙ্গলবার সকাল থেকে ময়দানে নেমেছে প্রশাসন। বনাঞ্চলের ১, ২ ও ৩ এবং ৪ নম্বর সেক্টরে আজ চলবে উচ্ছেদ। গতকালের মতো আজও প্রায় ১৫০টি বুলডোজার ও জেসিবিকে উচ্ছেদ প্রক্রিয়ায় ব্যবস্থা করা হচ্ছে। এদের মধ্যে প্রায় ৯০% অবৈধ বসবাসকারী স্বেচ্ছায় এলাকা ছেড়ে চলে গিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোটা হাইলাকান্দি জেলায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। জারি রয়েছে ১৬৩ ধারা। নামছড়া শিক্ষা ক্লাস্টারের আওতাধীন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। গতকাল থেকেই শুরু হয়েছে এই উচ্ছেদ অভিযান। আজ দ্বিতীয় দিন। গতকাল প্রায় ২৮০০ বিঘা জমিতে চলে উচ্ছেদ। আজ প্রায় ১৬০০ বিঘা জমিতে উচ্ছেদ অভিযান। সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি অমিতাভ শর্মা, জানবো আরো বিস্তারিত। অমিতাভ, কাল প্রথম দিনের পর আজ দ্বিতীয় দিন উচ্ছেদ অভিযান। বর্তমানে ঠিক কি পরিস্থিতি রয়েছে? এখনো কি সেই প্রক্রিয়া শুরু হয়েছে অমিতাভ? সকাল থেকেই শুরু হয়ে গেছে উচ্ছেদ প্রক্রিয়া। গারমুড়া যে সংরক্ষিত বনাঞ্চল রয়েছে, সেই বনাঞ্চলের দামচড়া অঞ্চল যেটা রয়েছে, সেই প্রায় ২৮০০ বিঘা অঞ্চলে অবৈধ সন্দেহজনক জনবসতি গড়ে উঠেছিল এখানে, এবং কাল থেকে শুরু হয়েছে। আজ দ্বিতীয় দিন সকাল থেকেই শুরু হয়ে গেছে। আজকে ৭টি সেক্টরের মধ্যে ১ নম্বর সেক্টর, ২, ৩ এবং ৪ নম্বর সেক্টরে আজকে উচ্ছেদ চলছে। যেইগুলি অবৈধ বসবাসকারী রয়েছে এখানে, তাদের ঘর বাড়ি ইতিমধ্যে গুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা ক্যামেরায় দেখতে পেয়েছি তারা নিজের যা জিনিস ছিল সেই জিনিসগুলো নিয়ে চলে যেতে আমরা দেখছি। তাছাড়া দেখা গেছে যে শান্তিপূর্ণভাবে এই উচ্ছেদ চলার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি তৈরি হাতে ছিল। আমরা দেখতে পেয়েছি এখানের মধ্যে ফায়ার ব্রিগেডে ছিল, বা এখানে বিশাল একটা পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তাছাড়া দেখা গেছে এই অঞ্চলের বেশিরভাগ অঞ্চল এখানে সুপারি গাছ, যেই সুপারি গাছগুলি একটি অভিযোগ আসছে, সেই সুপারি গাছের পিছনে আমার স্থানীয় বিধায়ক সুজামুদ্দিন লস্করের হাত রয়েছে। উনি এই চাষাবাদ, যেটা সুপারি গাছের চাষ থেকে একটি বৃহৎ অংশ মুনাফা তিনি প্রতি বছর কামাতেন। তার জন্য এই যে অবৈধ যারা বসবাসকারী আছে, সেই অবৈধ বসবাসকারীদের এখানে বাসস্থান বানাতে তিনি পারমিশন দিয়েছিলেন, এবং তারা উনার এই ছত্রছায়ায় এই গড়ে উঠেছিল এই বাসস্থানগুলি। দেখা গেছে এই যেগুলি সুপারি গাছ আছে, প্রায় এখানে পুরা ২৮০০ বিঘার মধ্যে পুরো এলাকাতে সুপারি গাছ রয়েছে। শুভেন্দু, একবারে অমিতাভ, পাশাপাশি যারা স্থানীয়রা রয়েছেন, যাদেরকে উচ্ছেদ করা হচ্ছে, তারা ঠিক কি বলছেন? পুনর্বাসনের ব্যবস্থা বা তারা ইতিমধ্যে কি এলাকায় রয়েছেন? কোথায় বর্তমানে রয়েছেন তারা? কি পরিস্থিতি সার্বিক? দেখো শুভেন্দু, এখানে স্থানীয় যে বিধায়ক সুজামুদ্দিন লস্কর ওনাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে ওনাদের উচ্ছেদিত যদি হয় তাহলে ওনাদের বাসস্থান বা থাকার জন্য জায়গা ওনারা দিবেন। স্থানীয় আরও কয়েকজন নেতা রয়েছেন, পলিটিক্যাল নেতা, মান্না খান রয়েছেন, জহিরুদ্দিন লস্কর রয়েছেন, তারা বলেছেন তাদেরকে বাসস্থান তারা ম্যানেজ করে দিয়ে দেবে। কিন্তু দেখা গেছে এখন পর্যন্ত কাউকে রাস্তাতে বা কোনো জায়গাতে থাকতে দেখা যায়নি। তারা স্থান থেকে প্রায় ৯০% মানুষ এই স্থান ত্যাগ অলরেডি করে নিয়েছে। শুভেন্দু, একবারে অনেক ধন্যবাদ অমিতাভ।